আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো এটা বহুতই পুরানা রেসিপি গ্রামের। তো আমরা সবাই ছোট থাকতে খাইছি এই রেসিপি, ডিম আর আলুর সবজি বা ডাল। তো আমরা সবাই ছোট থাকতে এটা পিকনিক ভাতত খাইছি। তো চলেন শুরু করি। তো প্রথমে আমি ডিম আর আলুগুলো সিদ্ধ করে নিছি। তো এখন আমি আলু আর ডিমগুলো ভালোভাবে ছিলে নিবা লাগছে। তো দেখেন এই যে এইভাবে। তো আলু আর ডিমগুলো সবগুলা সিলেনি হয়ে গেল গা। তো দেখেন এই যে। তো এখন আমি আলুগুলো হাত দিয়ে অল্প এই যে এইভাবে ভাঙিয়ে নিমু সুন্দরভাবে। সব আলুগুলো এইভাবে হাত দিয়ে অল্প করে ভাঙিয়ে নিমু। এই জায়গাত কড়াইয়াত আমি দিয়ে দিছি তেল, আর এখন দিয়ে দিব লাগছে ডিমগুলো। তো ডিমগুলো আমি দিয়ে অল্প হালকা করে ভাজে নিমু। তো দিয়ে দিলাম ডিম, তারপরে এই জায়গায় আমি দিয়ে দিমু হলদি গুঁড়া, তারপরে দিয়ে দিমু অল্প পরিমাণে লবণ, দিয়ে সুন্দরভাবে ডিমগুলো ভাজে নিমু। ডিমগুলো ভাজা হয়ে গেল গা। তো ডিম ভাজা তেলতে আমি অল্প পরিমাণে জিরা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মরিচ বাটা, তার পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলত মিক্স করে নিমু। তো এই যে এইভাবে। তো এখন আমি এই জায়গায় বাকি মশলাগুলোও দিয়ে দিমু। তো এই জায়গায় আমি দিয়ে দিলাম হলদির গুঁড়া 1 চামচ, মশলার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে লবণ 1 চামচ আর অল্প হাফ পরিমাণে দিয়ে সুন্দরভাবে এটি মিক্স করে নিমু এইভাবে। তারপরে এই জায়গায় সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিমু। তো দেখেন কত সুন্দর একটা কালার এসে গেল গা মশলাটার। দেখেন এই যে বহুত সুন্দর কালার এসে গেল। তো এখন মশলাটা ভালো করে কষায় নিমু। যখন এই যে এইভাবে মশলা থেকে তেল বাড়ানি ধরবো তখন মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে। তো এই জায়গায় এখন আমি এড করবো আলু। তো আলু এড করে এটাও ভালোভাবে সুন্দর করে মশলার সাথে কষায় নিমু। ও সবাই কমেন্টে জানাবেন কেরা কেরা শুরু থাকতে আলু দিয়ে আর ডিম দিয়ে পিকনিক ভাত খাইছেন। তো আমি তো খাইছি। তো এই যে আলু বলে ভালো করে কষানোর পরে এই জায়গায় আমি গরম পানি দিয়ে দিলাম। তো আমি এই জায়গায় গরম পানি অ্যাড করছি, যেহেতু বেশি পরিমাণে পানি লাগে। তো এই জায়গায় গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা সুন্দরভাবে ঢেকে দিমু। তো ঢেকে 5 থেকে 6 মিনিট সুন্দরভাবে হওয়ার পরে দেখেন এই যে সুন্দরভাবে বয়েল এসে গেছে। তো এই জায়গায় এখন আমি অ্যাড করে দিমু ডিমগুলা। তো ডিমগুলো অ্যাড করার আগে আমি এই জায়গায় ডিমগুলো হালকা পরিমাণে এইভাবে ভাজা কাঠি দিয়ে ফুটা করে নেবো, যাতে মশলাগুলো ডিমের ভিতরেও সুন্দরভাবে যায়। তো দেখেন এই যে। তো সব ডিমগুলো করা হয়ে গেল। তো এখন আমি ডিমগুলো অ্যাড করে দিমু, দিয়ে সুন্দরভাবে মিক্স করে আর অল্প পরিমাণে জাল করে নিব। তো এই সবজিটা দেখেন প্রায় হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিমু। তো দেখেন এই যে প্রায় হয়েছেই। এই যে এই ধরনের টেক্সচার রাখবো, না বেশি পাতলা না বেশি ঘন, এই ধরনের একটা টেক্সচার রাখা লাগবো। তো যখন গ্যাসটা অফ করে দেওয়া হবো তখন আলু আরেকটু ঘন হয়ে যাব। সো অল্প লুচি রাখা হয়েছে। তো দেখেন এই যে এই ধরনের টেক্সচার রাখা হয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন, আর এই রেসিপিটি কেরা কেরা খাইছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো দেখা করতেছি নেক্সট ভিডিওত। আল্লাহ হাফিজ, বাই বাই।